নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রীতা ইয়াম্মি ফুড কিচেনে। তো আজকে আমি করে দেখাবো খাসির পায়ার রেসিপি। তো আমি এখানে একটা প্লেটে খাসির পায়া নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়েছি। গরম পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে ছোট ছোট লোমগুলো সব উঠে যাবে। তো আমি এবার প্রেশার কুকারে দিয়ে সবগুলো একসাথে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে, একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব 45 মিনিটের জন্য গ্যাসে। মাঝারি আঁচে 45 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি 45 মিনিট পর। তো দেখুন কেমন সিদ্ধ হয়েছে। এবার মশলাগুলো দেখে নেব। জিরে, গরম মশলা একসাথে ধুয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন সব একসাথে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিব একটু জল দিয়ে। তো কড়াই চড়িয়ে দিলাম, তেল দিয়ে দিলাম 1 কাপ। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে রসুন দেবো আমি এখানে 4টা। আপনারা চাইলে নাও দিতে পারেন, রসুনটা দিলে মজা হয় তরকারিটা। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা তেলে, হালকা গোল্ডেন করে ভেজে নিব। তো দেখুন সবটাই গোল্ডেন হয়ে যায়নি। এবার মশলাটা দিয়ে দিব। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা তেলে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার হলুদ গুঁড়া দিব, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব মশলার সাথে, যেন দলা না পেকে থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা তেলে কষিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। মশলাটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, তখন একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এবার দিয়ে দেব আলু। আলু মশলা দিয়ে ভালো করে আলু কষিয়ে নিতে হবে। একটু একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে, আলু যেন সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 1 মিনিট পর। মশলাটা দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে। একটু জল দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে মশলায়। এবার দিয়ে দিব সেদ্ধ করা খাসির পায়া। দিয়ে দিলাম খাসির পায়া। এবার নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নেব।
মশলার সাথে মশলা যত কষানো ভালো হবে তরকারি ততই মজা হবে। তো এবার আমি ঝোল দিয়ে দিব, আমার যতটুকু ঝোল দরকার ততটুকু ঝোল দিব, যে যার মতো ঝোল দিয়ে দিবেন। জল দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এরকমই রাখবো। কত লোভনীয় এবং কত সুন্দর হয়েছে, আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং খাসির পায়াটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। হাড্ডির থেকে মাংস ছেড়ে আসছে কিন্তু একবারে গুঁড়ো হয়ে যায়নি।